তো বন্ধুরা, আজকে আমি রান্না করুম আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি কিভাবে রান্না করি তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা। তো এই যে আমি এখানে মাছটা ভাইজা রাখলাম, বেগুনটা একটু আসছিল তো একটু কাটতে রাখলাম, আর এখানে আলুটা। তো এখন আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমরা দেখবা। তো এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা আমার কাছে নাই, হয়তো জিরে তেজপাতার মধ্যে একটু ফোড়ন দিই। তো এবার আমি আলুগুলো ভাজতে নিব। একটু সামান্য হলুদ লবণ দিয়ে দিলাম। আর ততক্ষণে আমি মশলাটা করে নিব। তো এখানে কাঁচা লঙ্কা আর আদা টুকরা করে নিলাম। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া আর সামান্য একটু লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়োটা অপশনাল, সেটা না দিলে হয়, কিন্তু আমার কাছে টমেটো নেই তো তাই আমি সামান্য একটু দিলাম। আর একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে বেগুনটা ভেজে নেব। এবার মশলাটা আলুটার সাথে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো এই যে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দিব। আর এই 3 টুকরো রেখে দিলাম, এটারে মাছটারে ভাজা খামো। তো আমি ঝোলও পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। তো 4টা মতন দিয়ে দিলাম, আর বাকিটা আমি ভাজা করুন। একবার আমি হালকা করে ভাজা রাখছি, এটা আবার গরম করুন, কড়কড়া করুন। তো মাছটা দিয়ে দিলাম, এবার ঢাকনাটা একটু দিয়ে দিই। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নামাই দিব। তো আমাদের পাবদা মাছের ঝোল রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে।